আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়শাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের রেসিপি চিকেন রোস্ট। ছোট বড় সবাই চিকেন রোস্ট খেতে পছন্দ করে। এই চিকেন রোস্টটি ভাত, পোলাও এবং নান, পরোটা সবকিছুর সাথেই ভালো লাগে। আজকে আমি এই রোস্টটি করব পেঁপে দিয়ে। তো পেঁপে দিয়ে কিভাবে রোস্ট করতে হয় সেটাই দেখাবো। এই রোস্টটি খেতে অসাধারণ লাগে। আমরা যেরকম ভাবে রোস্ট করি, চিকেন নর্মাল রোস্ট করি, সেম একই রকম হয়, স্বাদে কোনো ঘোরফের হয় না। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করি। আমি প্রথমে একটি বোলের ভিতরে এখানে আমি 23টা মুরগির পিস নিয়েছি এবং এর ভিতরে 2 চা চামচ লবণ দিচ্ছি। তারপরে 1.5 চা চামচ মরিচের গুঁড়া দিচ্ছি এবং 1 চা চামচ হলুদ গুঁড়া দিচ্ছি। দিয়ে ভালোভাবে মেখে নেব। মেখে আমি রেস্টে রেখে দিব 2 ঘন্টা। 2 ঘন্টা পরে আমি ফিরে আসছি। 2 ঘন্টা পরে ফিরে আসলাম। এখন আমি একটা কড়াইতে তেল দিয়েছি। তেল দেওয়ার পরে মুরগির পিসগুলো একটা একটা করে দিয়েছি, দিয়ে ভেজে নিচ্ছি। তো মুরগির পিছের এক পাশটা ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। অপর পাশটা হলে আমি নামিয়ে নিব। তো আপনারা হাই হিটে ভাজবেন যাতে মুরগির পিসগুলো শক্ত না হয় ভিতরে। ভিতরে শক্ত হলে রোস্ট খেতে ভালো লাগে না। আপনারা হাই হিটে ভাজার চেষ্টা করবেন। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। চিকেন ভাজার তেলে আমি 1 কাপ পেঁয়াজ বাটা দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর রসুন বাটা দিব। রসুন বাটা এখানে 4 চা চামচ দিচ্ছি। তারপরে আদা বাটা দিব। আদা বাটাও 4 চা চামচ দিচ্ছি। দিয়ে অল্প একটু নেড়ে নিব। একটু নেড়ে চেড়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি একটা বাটিতে 2 চা চামচ ধনিয়া গুঁড়া, তারপরে 1 চা চামচ জিরা গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি। তারপরে পানি দিয়ে মিক্সড করে আমি আলাদা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন, এবং বাটিটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। তারপর 1 কাপ পেঁপে বাটা দিচ্ছি। আমি এই পেঁপে ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে পাটায় বেটে নিতে পারেন। তো আমি একটু নেড়ে চেড়ে এখানে কয়েকটা এলাচ আছে, তারপর দারচিনি আছে এবং তেজপাতা আছে, সেগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আবার একটু নাড়া দিব। দেওয়ার পরে অল্প একটু তেল দিচ্ছি, কারণ মনে হচ্ছে যে তেলটা একটু কম হয়েছে, সেজন্য দিয়ে দিলাম। এরপরে আপনাদের ঘরে যদি টক দই না থাকে তাহলে কি করবেন, অল্প একটু গুঁড়ো দুধ নেবেন, নিয়ে পানি দিয়ে মিশিয়ে নেবেন। মেশানোর পরে যদি লেবু থাকে তাহলে লেবু দিলেই আপনার টক দই রেডি হয়ে যাবে। তো আমি সেটাই করলাম। তারপরে 1 চা চামচ জয়ফল জয়ত্রী গুঁড়া দিয়ে দিলাম। জয়ফল জয়ত্রী দেওয়ার পরে মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি সবগুলো চিকেন ঢেলে দিচ্ছি। এবং চিকেনগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে দিব। তারপরে ওই বোলটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি।
দেওয়ার পরে আমি ঢেকে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পরে আমি ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে আমি ফিরে আসছি। এর ভিতরে 7-8 ফোঁটা কেওড়া জল দিচ্ছি এবং 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। তারপর একটু নেড়েচেড়ে 2-3 মিনিট রান্না করব। তো দেখুন ভিউয়ার্স, আমার রান্নাটি কেমন হয়েছে। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রান্নাটি যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি একটা বলে উঠাচ্ছি, সার্ভিং বলে উঠাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন, ছোট বড় সবাই পছন্দ করবে। আমার বাসায় তো সবাই পছন্দ করে, এজন্য রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করলাম। চিকেনের উপরে কিছু বেরেস্তা দিচ্ছি। দেখুন ভিউয়ার্স কতটা লোভনীয় হয়েছে। আপনারা বাসায় রান্না করলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।